নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তাদের অনেক অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। তো প্লিজ পাশে থেকো, পজিটিভ থেকো, আর পজিটিভ ভাবে যুক্ত হওয়া পার্টনারের সাথে, যাতে তার মনে কি চলছে দেখে নি। আজকে দেখবো ইভিনিং থটস, দেখে নেবো সন্ধেবেলা সে কি ভাবছে তোমাদের নিয়ে। সন্ধেবেলা সে কি ভাবছে, তার মনে এই মুহূর্তে কি চলছে। যে আচ্ছা, একটু কেউ লিখেছো কোনো একটা রিডিং এর টাইমলেস কিনা, একটু বলে দিই। যেগুলোতে দেখবে টাইম দেওয়া থাকে, ডেট দেওয়া থাকে, সেগুলো টাইমলেস নয়। তবে যেগুলো ডেট দেওয়া থাকে না সেগুলো টাইমলেস। আর বেশিরভাগই বিকেলের গুলো তুমি দেখবে, তোমরা একটু দেখবে যে ওটা ইচ্ছে করে আমি আর দিই না ডেটটা। তো সেগুলো হচ্ছে টাইমলেসই ধরবে তোমরা। যেগুলো ওইগুলো টাইমলেস রিডিংই হয় বিকেলের দিকে গুলো। সকালের দিকে গুলো প্রায় দিনই, বেশিরভাগ দিনই আমি ওই তোমাদের ডেট দিয়ে দিয়ে করে দিই, যেহেতু রোজের রোজ প্রোগ্রামটা আপডেট দিচ্ছি তাই জন্য। এটা আর একজনের রিকোয়েস্টে ছিল, সেই রিকোয়েস্ট করেছে। ফার্স্টে আমি টাইমলেসই করতাম সবগুলো, তারপর এখন ডেট লিখতে লিখতে রোজে রোজ আপডেট করে করে দিই। তো একটু বলে দিলাম, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। আর পজিটিভ ভাবে যুক্ত হতে বলার একটাই কারণ, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। আমি তোমার এবং তোমার পার্টনারের মনে কি চলছে সেটা সঠিকভাবে নিয়ে তোমাদেরকে জানাতে পারি। তো চলো দেখে নিই আজকে সন্ধ্যেবেলা সে কি ভাবছে। প্লিজ আমাদের হেল্প করো। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যতটা পারবে সবকিছুতে চেষ্টাটা করবে, যেটা আমি মনে করি। তাই না, হয়তো সবাইতে সফল হতে পারি না, সম্ভাবনা, মানুষ তো কোথাও না কোথাও তো সব জায়গায় সফল হবো এরম ব্যাপার নেই। কিন্তু যদি মন থেকে সবটুকু চেষ্টা করি, মন থেকে একটা শান্তি আসে যে আমি আমারটুকু তো সবটুকু দিয়েছি। চলো দেখে নি পার্টনার কি ভাবছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ারদের পার্টনারই ইভিনিং থটস কি কি ভাবছে সন্ধ্যেবেলা বসে বসে। না বসে নাও থাকতে পারে, কাজও করতে পারে, মোট কথা ভাবছে কি। আজকে একটু মনে হচ্ছে মিসিং এনার্জি বেশি, দেখেছো কার্ড সব পড়ে যাচ্ছে। একটু মিসিং এনার্জি বেশি, দেখা যাক কার্ড কিরাম আসে। তবে মিস করছে পার্টনার, তোমাদের মিস করছে। কার্ডটাকে একটু শান্ত না করলেই নয়। একটা সেকেন্ড আমাকে সময় দাও। চলো, সন্ধ্যেবেলা সে কি ভাবছে। ভাবছে থার্ড পার্টিকে নিয়ে। এই মুহূর্তে থার্ড পার্টিকে নিয়ে ভাবছে। তবে ভাবনাটা দেখো, ভাবনাটা আমার থার্ড পার্টি শুনে এরকম ভাবার নেই যে থার্ড পার্টিকে নিয়ে কারা ভাবছে। ভাবা তো উচিত আমাদেরকে নিয়ে। অ্যাকচুয়ালি ভাবছে হচ্ছে থার্ড পার্টি কি করে রিলিজ করতে চায় সেটা। কেন তোমার পার্টনার তোমাদের সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টি বা কোনো কিছু বাইরে কারো ইনফ্লুয়েন্স চায় না। একটা জিনিস দেখো, সবসময় একটা জিনিস লক্ষ্য করবে, যদি থার্ড পার্টিকে কারো পার্টনার যদি না চায় যে থার্ড পার্টি থাকুক, সেটা যদি সিচুয়েশন হয়, তো সে সবসময় চেষ্টা করবে সেটাকে ঠিক করে নেওয়ার। আর যদি কোনো ব্যক্তি হয়, সে ঠিক তার নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে একটা কি করে রিলিজ করতে হবে বা কি করে বাউন্ডারি দিতে হবে সে বুঝে নেবে। কেননা এখানে দেখো, আমরা তো কেউ ছোট নয়। আমরা একটা সম্পর্কে আছি মানে আমরা বুঝে সুঝে সম্পর্কের দিকে এগোচ্ছি বা কিছু চেষ্টা করছি সেটাকে ভালো করা যায়। তো থার্ড পার্টিকে নিয়ে যারা চলতে চাইছো না, কেউ চায়ও না, দেখবে থার্ড পার্টিকে অ্যাভয়েড করার জন্য তারও নিজস্ব সে কিছু বুদ্ধি অ্যাপ্লাই করবে।
যেটাতে সে তোমাদের সম্পর্কটাকে বাঁচাতে পারবে। আর একটা সময় যেটা তোমরা ভাবতে শুরু করো, বা যেটা হয়তো সেই সিচুয়েশনে ভাবে হয়, থার্ড পার্টিকে সবসময় যে রিলিজ করার দায়টা তোমাদের, বা থার্ড পার্টিকে তোমাদেরকেই রিলিজ করতে হবে তার জীবন থেকে, এরকম কিন্তু না। যার জীবন থেকে থার্ড পার্টি এসছে তাকে কিন্তু ঠিক হতে হবে, তাকেই থার্ড পার্টিটা রিলিজ করতে হবে। সে যদি চায় যে থার্ড পার্টি তো আছে, বেশ ভালোই হচ্ছে, কোনো অসুবিধে হচ্ছে না, তাহলে তুমি কি করে তাকে রিলিজ করবে? কাজে তোমার পার্টনার এখানে ভাবছে যে থার্ড পার্টি যাবে কি করে। এবার থার্ড পার্টিটা কার তরফ থেকে এসেছে সেটা তোমরা ভালো করে জানবে তোমাদের সম্পর্কে। যদি তোমার তরফ থেকে হয় যে তোমাকে সক্রিয় হতে হবে, চেষ্টা করতে হবে, নিজের বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে যে কিভাবে সেখান থেকে বাউন্ডারি দেওয়া যায়, কিভাবে আমাদের যেখানে অসুবিধা হচ্ছে সেগুলো না করা যায়। আর তোমার পার্টনারের ক্ষেত্রে তোমার পার্টনার নিশ্চয়ই সেটা ভাবছে যে কিভাবে কি করে করা যায়। তবে যদি একটু বুদ্ধি অ্যাপ্লাই করা যায়, তো অতি অবশ্যই দেখবে কিছু না কিছু পথ বেরিয়েও আসবে। যে তুমি রিলিজও করে দিলে থার্ড পার্টিকে একটা বাউন্ডারি দিয়ে দিলে, আর তুমি তোমাদের সম্পর্কটাকেও বাঁচিয়ে নিলে। এবার তোমার পার্টনার হয়তো তো সেটাই ভাবছে যে কিভাবে থার্ড পার্টিকে রিলিজ করবে, হয়তো সেটাই সেও ভাবছে। তোমার পার্টনারের মাথা হয়তো এই মুহূর্তে সেগুলোই চলছে, যে কি 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 অ্যাপ্লাই করলে, বা কি ভাবে কি করলে থার্ড পার্টিকে তোমাদের মধ্যখানে থেকে আসাটা বন্ধ করতে পারো, বা বারবার যে একটা সিন ক্রিয়েট করে দেওয়া হচ্ছে সেটাকে ঠিক করতে পারো। তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কে শাইন ফিরে আসুক, সন্ধ্যাবেলা অন্তত সে সেটাই ভাবছে যে কিভাবে শাইন ফেরানো যায়। তোমাদের সম্পর্ক যে শাইনটা ছিল, যে স্পার্কটা ছিল, যেটা এই মুহূর্তে হয়তো সেপারেশনের জন্য বা ড্যামেজের জন্য কিছু না কিছু সমস্যা হয়েছে, সেখান থেকে তোমরা ফিরবে কি করে, কিভাবে তোমরা আবার সেই শাইনটা ফিরে পাবে। তো অতি অবশ্যই কিছু না কিছু করতে চাইছে তোমার পার্টনার, আর অতি অবশ্যই সেটা করাও দরকার। তোমার পার্টনার যখন মন থেকে চাইছে যে সে আউট সাইডরা কোনো কারুকে চায় না সম্পর্কে, তোমার পার্টনার যখন মন থেকে চাইছে যে যে কোনো ভাবে হোক আমাদের স্পার্কটা ফিরিয়ে আনতে হবে, আমাদের সমস্যাগুলো সমাধান করে ফেলতে হবে, তো দেখবে অতি অবশ্যই সে কিছু কারণও বের করে ফেলবে, যে কারণগুলো একে অপরের সঙ্গে তোমরা কানেক্ট করতে পারবে, এবং যে তোমরা যেমন আগে ছিলে সেরকম একটা সম্পর্কে ফিরতে পারবে। তোমাদের সম্পর্কের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা সেরকম আবার হবে। উপায় যদি ভাবে, কেউ যদি ভাবে যে আমি উপায় বের করে ফেলবো, তো সে ঠিক পারবে। হতে পারে একটু সময় লাগবে, আবার কেউ চটজলদি পারবে, কিন্তু এরকম নয় যে থার্ড পার্টি থেকে আমরা সেখান থেকে রিলিজ করবো কি করে, বা তাকে বাউন্ডারি দেবো কি করে, কিছু উপায় পাচ্ছি না, সেরকম না। একটুখানি দুজন দুজনকে সাপোর্ট করো, ভাবতে সাহায্য করো, একে অপরের জন্য কিছু ভাবো, দেখো পেয়ে যাবে কিছু না কিছু উপায়। তার জন্য আগে দেখো যে থার্ড পার্টি অসুবিধাটা করছে কোথায় তোমাদের, তোমাদের কিভাবে বিরক্ত করছে সেটাকে দেখো। সেখান থেকে ভাবো যে কি করলে এই সমস্যার সমাধান হয়। তাহলে দেখবে একটু একটু করে, ছোট ছোট করে ভাবলে কি হয়, চলতে সুবিধা হয়। তোমার সঙ্গে কাটানোর সময়টা তার খুব দামি। তোমার পার্টনার এটাই ভাবছে তোমার সঙ্গে যতটা সময় সে কাটিয়েছে সে দামি, তার মানে তুমি মানুষটাও দামি। কেননা যারা আমাদের কাছে দামি হয় তাদের কাছেই সম্পর্কগুলো দামি হয়, সেই সম্পর্কগুলো দামি হয়, আর তাদের সঙ্গেই আমাদের সময় কাটানো সময়গুলো দামি হয়। কারণ সময় সবসময় বলি ভীষণ মূল্যবান, ওটা আমরা জানি না আমাদের হাতে কতটা আছে। আর সবকিছু আমরা হিসেব করে করতে পারি, টাকা পয়সাও তাই, যে আমার কাছে এতটা আছে আমি এতটুকু খরচা করতে পারবো, কিন্তু সময় কিন্তু জানি না যে কোন সময়টা আমাদের কাছে থেকে আর ফুরিয়ে যাবে। তবু কিন্তু আমরা যাকে সময় দিচ্ছি তার মানে আমাদের জীবনে কিছুটা দিয়ে দিচ্ছি। তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে সেরকম দেখে, তাই জন্যই সময় কে কাকে দেয়। হাজার ব্যস্ততার মধ্যে, হাজার দায় দায়িত্ব কর্তব্যের মধ্যে যে মানুষটা তোমায় সময় দেয়, তার মানে এই নয় যে তার কাছে প্রচুর সময় আছে, তার মানে সে হাজার সময়ের কাছ থেকেও বাঁচিয়ে তোমার জন্য সময় রাখে, তার মানে তুমি তাকে স্পেশাল, তুমি তার কাছে স্পেশাল। তো যে তোমাকে অনুভূতি শেয়ার করছে তার মানে এই নয় যে সব জায়গায় সে অনুভূতি শেয়ার করে বেড়াচ্ছে, তার অনুভূতি হয়তো শুধুমাত্র তোমার জন্য। তো যাই হোক গে, তোমরা এগুলো নিশ্চয়ই ভালো করে বুঝতে পারবে। কিন্তু তোমার পার্টনার এই মুহূর্তে সেই সময়গুলোকে মিস করছে, ফার্স্টে বলেছি একটা মিসিং এনার্জি আছে, দেখো সেই সময়টাকে মিস করছে। আর তোমার সঙ্গে কাটানোর সময়গুলো তার কাছে খুব দামি। তো সে মন থেকে চায় যে সবকিছুকে ঠিক করে ফেলতে হবে। চলো দেখি।
কি ভাবছিস না? সন্ধেবেলা আর কি ভাবছিস না? নিউ বিগিনিং। সে চাইছে নতুন করে শুরু হোক তোমার সাথে। আবার নতুন করে সম্পর্কটাকে, এবং শুধু তাই না, সে সম্পর্কটা কেয়ার করতে চাইছে, যত্ন করতে চাইছে। যখন দেখো আমরা যদি বুঝতে পারি যে এটা আমাদের ভুল হয়েছে বা এরম করলে হয়তো জিনিসটা আরো ভালোভাবে থাকতো, তখন সেগুলো আমরা রিপিট করার চেষ্টা করি। এখানে তোমার পার্টনারও কিন্তু কিছু রিপিট করতে চাইছে। রিপিট করতে চাইছে অ্যাকচুয়ালি, সে চাইছে যখন নতুন করে তোমাদের সম্পর্কটা শুরু হবে, যে যে সমস্যার জন্য তোমাদের সম্পর্কগুলো ড্যামেজ হয়েছে সেগুলো সে হতে দেবে না। তার জন্য দরকার বাউন্ডারি। একটা ছোট্ট বাচ্চাকে যেমন যত্ন করতে হয়, তোমার পার্টনারও চাইছে তোমাদের সম্পর্কটাকে সেরকম ভাবে যত্ন করে বাড়িয়ে তোলা, মানে কন্টিনিউ করা। তো এখানে দেখ, তোমার পার্টনার সন্ধ্যেবেলা এটাই ভাবছে যে কিভাবে নিউ বিগিনিং হবে, কিভাবে নিউ বিগিনিং হবে, কিভাবে নিউ বিগিনিং শুরু হবে, কি বা কথা বলবে তোমরা, কিভাবে চললে তোমাদের মধ্যে আর কোনো ঝুট ঝামেলা হবে না, কিভাবে তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারবে, এরকম নানা রকম কিছু ভাবছে তোমাদের পার্টনার। ভাবছে কিন্তু এটাই নতুন করে শুরু। কি ভাবছে সে? ফ্রেন্ডশিপ। তোমার সঙ্গে সে ভালো বন্ধুত্ব করতে চায়। বন্ধু হিসেবেও সে তোমার খুব ভালো দেখে। যে যে বন্ধু সাপোর্টিভ, যে বন্ধুকে বিশ্বাস করা যায়, এবং কোথাও একটা সে তোমাকে খুব ভালো মনে মানুষ দেখে। আর সে কোথাও একটা তোমার সঙ্গে অনেক মনে মিল পায়, কারণ দেখো হাজার মানুষের মধ্যে আমাদের কিন্তু বন্ধুত্ব সেই মানুষগুলোর সঙ্গেই হয় যাদের সঙ্গে আমাদের কিছু মিল থাকে। সব সম্পর্ক তো আমাদের আগে থেকেই দিয়ে দেওয়া হয়, কি মাসি, কি পিসি, কি কাকা, কি মামা, কিন্তু বন্ধুত্বটা থাকে আমাদের হাতে। তো ঠিক সেরকম ভাবে বন্ধু একটা এমন সম্পর্ক, যে সম্পর্ক ভীষণ আত্মার কাছের হয়। যা কথা আমরা সবাইকে বলতে পারি না, সেটা বন্ধুর সঙ্গে শেয়ার করা যায়। অনেক কিছু, আমাদের পরিস্থিতি যেগুলো হয়তো খুব কাছের মানুষদের সঙ্গে আলোচনা করা যায় না, সেগুলো আমরা বন্ধুদের কাছে সাপোর্ট পাই। সব বন্ধুদের কথা বলছি না, কিন্তু দু একটা বন্ধু আমাদের জীবনে এরকম থাকে যারা আমাদের ভীষণভাবে সাপোর্ট করে। তো তোমাকে সেরকম বিশ্বস্ত একটা বন্ধু হিসেবে তোমার পার্টনার চায়, এবং সে চায় তুমি তার জীবনে থাকো, এবং সে তোমার জানেও যে তুমি যদি কারোর বন্ধু হও, তুমি এরম ধরনেরই মানুষ, যাকে বিশ্বাস করা যায়, যার মধ্যে খুব ভালো মিশুকে একটা নেচার আছে, যে দুঃখেও সঙ্গী হবে, যে সবকিছুতে সাপোর্ট করবে। 5টা কার্ড হয়েছে, আর আমি বলতে বলতে শুধু ভুলে যাই কটা কার্ড নিয়েছি। চলো দেখে নিই। প্লিজ আমাদের হেল্প করো, আর কি ভাবছে? প্লিজ আমাদের হেল্প করো, আর কি ভাবছে? তুমি তাকে কোথাও একটা পজিটিভিটি দাও, এখানে লাইফ এনার্জি এসছে, তার মানে তোমার এখানে কেউ তো আছে যার অরাটা খুব ভালো, যার খুব ভালো ভাইব্রেশন আছে, যে অন্য মানুষকে ভালো মোটিভেট করতে পারে এবং তার এনার্জি দিয়ে কারোকে হাই ভাইব্রেশনেও আনতে পারে। কিছু মানুষের সঙ্গে যখন আমরা মিশি দেখবে খুব ভালো লাগে, তার মানে তাদের অরাটা ভালো, কেন অরাই আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে। অরা যদি সুন্দর থাকে তো মানুষ আকর্ষিত হয়, তার সাথে কথা বলতে ভাল লাগে, সে যেখানে থাকে অনেক কিছু ভালো ঘটে। আর যদি ওরা যদি ঠিকঠাক না হয়, যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে তার সঙ্গে কথা বলতে একটু বিরক্তি লাগে, তার কোনো কারণ ছাড়াই তার সঙ্গে আমরা বেশিক্ষণ মিশতে পারি না বা সেখানে বসতে পারি না, কিছু না কিছু সমস্যা দেখা দিতে থাকে। কেন ওরাটাই আমাদের অ্যাকচুয়ালি আহ যেটা ঈশ্বরের থেকে দেওয়া, আমাদের চারপাশে একটা প্রোটেকশনেরও যেমন কাজ করে, যেমন আমি কি করছি, আমি রাত দিন কি করছি, কি ভাবছি, সেটার উপরও নির্ভর করে। তো অতি অবশ্যই এখানে তোমার অরাটা ভীষণ পজিটিভ। এখানে তোমরা অনেকেই আছো যাদের অরা খুব স্বচ্ছ অরা, আর খুব ভালো অরা। তো সেখান থেকে বলবো যে তোমার পার্টনার সেটা ফিল করতে পারে, যে এখানে তুমি মানুষটার ভাইব্রেশনটা খুব ভালো। তোমার সাথে থাকলে সে কোথাও ফুলফিল ভাবে, তোমার সাথে থাকলে তার কোথাও মনে হয় যে খুব কাছের কেউ মানুষ আছে, যে কোনো বিপদ আপদে তুমি তাকে সাপোর্ট দেবে।
কোথাও একটা তার মনে হয় তুমি তার সঙ্গে কোনোদিনও কোনো বিট্রে করবে না। তার মানে কি তোমার এনার্জিটা খুব ভালো, যাকে যাকে বিশ্বাস করা যায়, যাকে খুব কাছের ভাবা যায়। যেমন আমরা বাড়ির লোকদের বিশ্বাস করতে পারি, কাছের ভাবি। বিশেষ কিছু কাছের মানুষের কথাই বলছি, যেমন তার মধ্যে হচ্ছে বাবা মা, সব থেকে আগে যাদের কথা আমাদের মনে পড়ে। পরিবেশ পরিস্থিতিতে অনেক সময় অনেক মানুষ আমাদের কাছ থেকে সরে যায়, চলে যায়। বিশেষ করে খারাপ পরিস্থিতি তো বেশি বোঝা যায়, কত ভিড় হালকা হয়ে যায় চারপাশে। কিন্তু যদি কেউ থেকে যায় তো সেটা হচ্ছে বাবা মা। তারা যতদিন বেঁচে থাকে ততদিনই আমাদের ভালো খারাপ সব পরিস্থিতিতে আমাদের পাশে থাকে। আর তার জন্যই বলা হয় যে ঈশ্বর একটা করে বাবা মা সবাইকে দিয়েছে, যাতে খুব প্রোটেক্ট করে আমাদেরকে তারা রাখতে পারে। এখানে তোমার পার্টনারের উইশ হচ্ছে তুমি। এখানে কেউ তো আছো, কারোর পার্টনার খুব ভালো করে ম্যানিফেস্ট করছে, ম্যানিফেস্টেশন করো, সামনে 12 পোর্টাল আছে। তবে সেই ম্যানিফেস্টেশনে প্লিজ কোনো ব্লকেজ ক্লিয়ার করো না, সরি ব্লকেজ ক্রিয়েট করো না, কেননা তোমরা হয়তো অজান্তে ম্যানিফেস্টেশন করছো, তার সঙ্গে হয়তো এটাও ভাবছো যে হবে কিনা। প্লিজ হবে কিনা এটাকে পুরোপুরি বাদ দিয়ে দাও। যারা ম্যানিফেস্ট করছো, ম্যানিফেস্টেশনের ফার্স্ট রুলসই হচ্ছে যে কোনো রকম কোনো প্রশ্ন রাখা যাবে না, হবে না হয়ে গেছে এটা ভাবতে হবে, তবে ম্যানিফেস্টেশন তাড়াতাড়ি কাজ করে। কিভাবে হয়েছে না হয়েছে ওগুলো আমাদের চিন্তা নয়। যারা ম্যানিফেস্ট করছো তাদেরকে একটা কথাই বলবো, যেটা ভাবছো সেটা ভাবছো হয়ে গেছে, সেরকম ভাবে ভাবো যে আমি আমার এই কাজটা পেয়ে গেছি, আমি যে টাকাটা পাওয়ার ছিল পেয়ে গেছি। এরকম উদাহরণ দিয়ে বললাম, তোমরা তোমাদের মতন করে করবে যে আমাদের এই সম্পর্কটা ভালো হয়ে গেছে। আমরা হয়তো কন্টিনিউ, যারা কথা বলছি না তারা এটাই ভাববে যে আমরা কথা বলছি। এটাই ম্যানিফেস্টেশনের পদ্ধতি, কারণ সব জিনিসেরই কিছু রুলস আছে, সেগুলো ব্রেক করে আমরা কোথাও এগোতে পারবো না। তো ঠিক সেরাম ভাবে যেমন এই প্রত্যেক জিনিসেরই কিছু রুলস আছে, কোনো রুলসই ভাঙা যাবে না। তো ঠিক সেরকম এখানে এই পদ্ধতি যারা আছে তারা তো জানবে, আর যারা জানো না তাদেরকেই বলছি, যারা ম্যানিফেস্ট করছো, যে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করছো বা না জেনেই করছো, সেখানে শুধুমাত্র পজিটিভিটিটা, এখানে তোমার পার্টনারে কিন্তু এনার্জিটা পৌঁছচ্ছে ভালো জায়গায়, কারণ সে কিন্তু পজিটিভিটি দিয়েই করছে। জানতে করুক অজান্তে করুক, জানতে করুক অজান্তে করুক, বা তোমার এখানে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করুক বা নাই করুক, কিন্তু যেটা ভাবছে সেটা মন থেকে ভাবছে বলে সেখানে গিয়ে পৌঁছচ্ছে। তো অতি অবশ্যই বলবো যে সন্ধ্যেবেলা তার ভাবনা কি ফার্স্ট হচ্ছে, সে ভাবছে কি করে এই থার্ড পার্টি থেকে ছুটকারা পাওয়া যাবে। কিন্তু সেই পথটাও নিজেকেই খুঁজে বের করতে হবে। যদি সত্যি থার্ড পার্টি থেকে কেউ বেরোতে চাও, তো থার্ড পার্টিকে কিভাবে বাউন্ডারি দেবে সেটা বুদ্ধি খাটিয়ে তোমাদেরই বের করতে হবে। দ্বিতীয়ত সে চাইছে শাইন ফিরে আসুক সম্পর্কের মধ্যে। সে তোমাদের সঙ্গে কাটানো সময়টাকে মিস করছে, সে সময়টাকে আবার পেতে চাইছে। সে চাইছে নতুন শুরু তোমাদের সাথে, যে শুরুতে কোনো নেগেটিভিটি থাকবে না। সে তোমার খুব ভালো বন্ধু দেখে, তোমাকে সে জীবন থেকে হারাতে চায় না, তুমি তার খুব কাছের মানুষের মতো। তোমার এনার্জিটা ভীষণ ভালো, তাকে ফুলফিল করতে সাহায্য করে, কোথাও তোমাকে সে একটা ব্লেসিং হিসেবে দেখে। এছাড়া এটা উইশ, এই সম্পর্কটা তোমার পার্টনারের উইশ, যে উইশটা সে চায় যে খুব সুন্দরভাবে সত্যি হোক। তো তোমার পার্টনার সন্ধ্যেবেলা বসেই হোক বা কাজের মধ্যেই হোক, যেখানেই থাকুক না কেন, যেটা ভাবছে মন থেকে ভাবছে একদম। আর অতি অবশ্যই পিওর কানেকশনে তোমরা আছো, যে কোনো ভালো কানেকশনে একটা আছো। তো প্লিজ পজিটিভ থাকো। তো আজকে এই পর্যন্ত, যদি একটুও কাজে লাগে তোমাদের, এখান থেকে একটা মেসেজও কিছু মেলে বা এখান থেকে যদি একটাও গাইডেন্স হিসেবে কাজে লাগে, তো আমার সত্যি ভালো লাগবে। তার সঙ্গে এটাই বলবো যে আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো। আর প্লিজ পজিটিভ থেকো, সেলফ কেয়ার করো, ভীষণ ভাবে সেলফ কেয়ার করো, এটা খুব দরকার। ভালো থেকো, নমস্কার।